হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আর এস আগরওয়াল স্যারের বইয়ের নাম্বার সিস্টেম থেকে আমরা 251 থেকে 260 আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো খুব ইম্পর্টেন্ট আছে অঙ্কগুলো, মজারও রয়েছে। তো চলো শুরু করে আছে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, পরপর তিনটি প্রকৃত সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য হবে? যখনই পরপর তিনটি প্রকৃত সংখ্যা বলবে তো তিনটি প্রকৃত সংখ্যা নিয়ে নাও পরপর পরপর। এটার গুণফল হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে 6 আসছে, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায় না, তো এটা হবে না 15। এই দুটো অপশন আসছে, তো আমাদের কনফিউশন হতে পারে যে 3 হবে অ্যান্সার না 6 হবে অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা নাও। ঠিক আছে, পরেরটা নাও, দেখো বুঝতে পারবে ব্যাপারটা কি। 2 দিয়ে নাও, 2 2 3 6 6 4 24। দেখো 24 সংখ্যাটা এটাও 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, মানে এরপরে যে সংখ্যায় তুমি নেবে 3 দিয়ে যদি নাও, 3 4 12, 12 5 60, এটাও 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। তো পরপর তিনটি প্রকৃত সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য হবে? 3 6 দুটো দ্বারা বিভাজ্য হবে, কিন্তু আমাদের অ্যান্সার হবে 6। মানে সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা আমাদেরকে বের করতে বলবে এখানে। ঠিক আছে, ভাষাটা সবসময় অ্যাকুরেট থাকে না, সেটা তোমাকে বুঝে নিতে হয়, ধরে নিতে হয়। ঠিক আছে, কারণ 6 দ্বারা ভাগ করা যায় মানে তো 3 দ্বারা ভাগ করা যাবেই, তাই না? তো এই জায়গাটা কনফিউজ হয়ে যেও না, অ্যান্সার কিন্তু 6 হবে। মানে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই না? তো 6 আসবে, কারণ প্রত্যেকটিকেই দেখো 6, সব থেকে বড় 6 দিয়েই ভাগ করা যায়। এবার এটাকে 12 দিয়ে যায়, এটাকেও 12 দিয়ে যায়, কিন্তু এটা তো যায় না, কিন্তু 6 দিয়ে 3টি যায়, তাই 6 আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, যেটা আমার মনে হয়। চলো নেক্সট, 252। পরপর তিনটি পরপর বিজোড় সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? দেখো পরপর তিনটি পরপর বিজোড় সংখ্যা, তো তোমাকে অবশ্যই পরপর তিনটি বিজোড় সংখ্যা নিয়ে নাও। কি কি নেব? ধরো 1 3 আর 5, এদের যোগফল, এদের যোগ করলে আমরা কত পাই? যোগ করলে পাই 9। 9 কোন দিয়ে ভাগ করা যায়? শুধুমাত্র 3 দিয়ে, তাছাড়া তো 2 5 6 দিয়ে যায় না। তো অপশন 2 শুধুমাত্র অ্যান্সার হবে, মানে অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? কিংবা আদার্স যদি নাও, তুমি ধরে নাও নিলে তুমি কত, 3 5 আর 7। দেখো এটা হচ্ছে 15। 15 5 দিয়ে যায় ঠিকই আছে, কিন্তু 3 দিয়ে যায়, দুটোকেই, এটাও 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে, তো 3ই আমাদের অ্যান্সার হবে, 5 হবে না, কারণ 5কে একটা যাচ্ছে আর একটা তো যাচ্ছে না, আর দুটো দিয়েই যেতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাব। 3-এর পরপর তিনটি গুণিতকের গুণফল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো 3-এর পরপর তিনটি গুণিতক যদি নাও, তো প্রথম গুণিতক হচ্ছে 3, তারপর এটা 6, তারপর এটা 9। এদের গুণফল, এদের গুণ করলে বলো তো কার দ্বারা ভাগ করা যাবে? 6 9 54 দ্বারা যাবে, অবশ্যই যাবে। 81 9, হ্যাঁ 9 81 দ্বারা যায়। সব থেকে বড় একটা গুণ করে দাও, ওকে। তুমি 54 54 3 হচ্ছে তোমার 54 3 162, 162 দ্বারা ভাগ করা যায় অনায়াসে, সব থেকে বড়। এটা তো সব থেকে ছোট গুণিতক না, 3 6 9, এটা 3-এর সব থেকে ছোট গুণিতক। এরপরে যদি নাও ধরো 6 9 আর 12, তাহলে এটা বড়, এটা তো অবশ্যই 162 দিয়ে যাবে। কারণ কি, এর মধ্যে 3ও লুকিয়ে আছে, এর মধ্যে 6ও লুকিয়ে আছে। দেখো 6 আছে, এখানে 3 আছে, আবার এখানে দুটি 3, আবার এখানে একটা 3, মানে 9 আছে, তো সবগুলোই লুকিয়ে আছে, তো এটাও 162 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা 162 দিয়ে যাচ্ছে, সব থেকে ছোটটা, এটাই আমাদের অ্যান্সার হবে, 162 দিয়ে ভাগ করা যাবে, অপশন সি হবে অ্যান্সার। এবার দেখো এটা 162 দিয়ে যায়, এটা 62 দিয়ে যায়, 243 যাবে না, ছোটোখাটোগুলো তো নেবই না, সব থেকে বড় যেটা ভাগ করা যায় সেটাই নেব, দুটিকেই 162 দিয়ে ভাগ করা যায়, তো এটাই হবে অ্যান্সার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি পি 3-এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 কত দ্বারা বিভাজ্য হবে? আবার একই জিনিস, 3-এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা নাও। 3-এর থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 5, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 মানে 5-এর স্কোয়ার মাইনাস 1, মানে 25 থেকে 1 বিয়োগ করো 24। 24 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা, আচ্ছা 12 দ্বারা 9 বলেছে, তো এটা অপশনটা হবে না। 24কে 12 দিয়েও ভাগ করা যায়। অপশন বি বলেছে 12 দ্বারা, কিন্তু 24 দ্বারা নয়, না 12 দ্বারা যায়, 24 দ্বারাও যায়, তাই এটা অপশন হবে, এটা ভুল দেওয়া আছে, 24 দ্বারা 9 বলা আছে। আর 24 দ্বারা যদি দেখি আমরা, তো হ্যাঁ 24 দ্বারা ভাগ করা যায়, তো অপশন সি হবে উত্তর। আমি এর পরবর্তীটা বসানোর চেষ্টা করি। আমি 5 নিয়েছিলাম, এখানে তুমি 7 বসাও, পরবর্তী মৌলিক সংখ্যা। তো 3-এর থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 7, 7-এর স্কোয়ার মাইনাস 1, মানে 49 থেকে 1 বিয়োগ করো 48, 48কে 24 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমাদের অ্যান্সার হবে 24, এটাই কনফার্ম। ক্লিয়ার? 12 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 9 বলেছে তাই হলো না, এটা 24 দ্বারা 9 বলেছে তাই হলো না, আর 24 কনফার্ম। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল কত দ্বারা বিভাজ্য হবে? দুটি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল। আচ্ছা দুটি পরপর সংখ্যা নাও, 3 আর 5,
এদের বর্গের বিয়োগ করে দাও, তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে 16, 16 কয় দিয়ে ভাগ করা যায়? 8 দিয়ে। অপশন ডি হবে সঠিক উত্তর। আর বাকিগুলো দিয়ে যায় না তো দেখার দরকারও নেই, 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো এটাই হবে অ্যান্সার। আর চেক করতেও পারো, একটা 7, 5 আর 7 নাও, তো 5 আর 7 নিলে 5 স্কোয়ার আর 7 স্কোয়ার বিয়োগ করে দাও, এটা 49 থেকে 25 বিয়োগ মানে 24, 24কে 8 দিয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট, দুটি 8 দিয়ে যাচ্ছে, এখানে 3 দিয়ে বা 6 দিয়ে হবে না, 24কে 3 দিয়ে 6 দিয়ে যায়, কিন্তু এটা তো যাচ্ছে না, সবগুলো যেতে হবে। চলো নেক্সট কোশ্চেন। কোনো দুই অঙ্কের সংখ্যার পুনরাবৃত্তি করে একটি 4 অঙ্কের সংখ্যা গঠন করা হলো, যেমন 25, 25, 32, 32। বলেছে যে কোনো সংখ্যা, এরকম যে কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে? তো এখানে যেটুকু তোমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, যদি দুটি করে সংখ্যা নেওয়া হয়, 25, 25, দুটি দুটি করে নিয়েছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে কি 1 নেবে, দুটি 1। এখানে দুটি দুটি করে নিয়েছে, তো একটি কম শূন্য এখানে বসিয়ে দাও, মানে 101 দিয়ে ভাগ করা যায়। মানে আমি যদি বলি এরকম, ধরো 3টি করে নিয়েছে, 253, 253, তার মানে এখানে দুটি 1 বসাও, এদিক এদিক, তিনটি করে সংখ্যা নেওয়া আছে, তো একটি শূন্য কমিয়ে দাও, দুটি শূন্য বসিয়ে দাও, মানে 1001 দিয়ে ভাগ করা যাবে। এই ধরনের সংখ্যা 1001 দিয়ে ভাগ করা যায়, এই ধরনের সংখ্যা 101 দিয়ে ভাগ করা যায় সব সময়। যদি 4টি হয়, ধরো এরকম দেওয়া আছে 3, 4, 5, 6, 3, 4, 5, 6, এখানে 4টি করে সংখ্যা রিপিট হয়েছে, মানে দুটি 1 2 দিকে লিখে দাও, 4টি সংখ্যা রিপিট হয়েছে, মানে একটি শূন্য কমিয়ে দাও, 3টি শূন্য বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। তো এখানে এখানে অ্যান্সার কি হবে? দুটি সংখ্যা রিপিট হয়েছে, তার মানে 1 বসালাম 2 দিকে, আর একটি শূন্য হবে, দুটি সংখ্যার জায়গায় একটি শূন্য হবে, তাই না? তাহলে 101 দ্বারা ভাগ করা যাবে সব সময়। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 101, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে কোন 3 অঙ্কের সংখ্যার পুনরাবৃত্তি করে একটি 6 অঙ্কের সংখ্যা গঠন করা হলো, যেমন 256, 256, 678, 678। এরকম সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করে? এখনই আমি তোমাদেরকে বললাম, যদি তিনটি করে রিপিট হয় তো 2 দিকে 1 দাও, 3টি আছে মানে একটি শূন্য কমিয়ে দাও, একটি কম শূন্য হবে, মানে 1001 দ্বারা ভাগ করা যাবে, অপশন ডি হবে সঠিক উত্তর। জাস্ট এর আগের অঙ্কেই বললাম তোমাদেরকে। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে কি? পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 10 পাওয়ার n-1 সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 4707। ওকে, যেখানে n একটি প্রকৃত সংখ্যা, n এর ভ্যালু কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে কি, এখানে পাওয়ারে কিছু নেই, মানে n বসাও, তো মাইনাস যদি থাকে তো এই পুরো সংখ্যাটা 10 - 1 দ্বারা ভাগ করা যায়। 10 - 1 মানে 9 দিয়ে ভাগ করা যায়। এবার বোঝো, এখানে 10 পাওয়ার 9 দিয়ে ভাগ করা যায়, মানে 9 গুণ হয়ে আছে, তো আমি ম্যাক্সিমাম নিতে পারি কি 10 পাওয়ার n। 10 পাওয়ার যদি 9 হয় তাহলে 1-এর পর 9টি শূন্য আসবে, মানে 10টি অঙ্ক আছে, 1-এর পাওয়ার n এর মান 9 যদি হয়, 9টি যদি n সংখ্যক, না 9টি n আছে, 9টি যদি n হয়, তাহলে আমি ভাষাটা আনতে পারছি না, ঠিক আছে, 9টি যদি n হয়, ঠিক আছে, তাহলে অঙ্কগুলির সংখ্যা কত হবে? অঙ্কগুলির সংখ্যা হবে 9n, অঙ্কগুলির সংখ্যা হবে 9n, ঠিক আছে। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কি না। 9n এটাই টোটাল যোগফল, আর এটাই হচ্ছে 4707, তাহলে n এর ভ্যালু কত হবে? 4707, তাকে 9 দিয়ে ভাগ করে দাও, 9 5 45, থাকে 2 20, 9 2 18, 9 5 45, 2 20, 9 2 18, 2 27, 9 3 27, 523। অপশনে কোথাও 523 আছে? 523, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো আমি পুরো অঙ্কটা তোমাদেরকে ঠিকমতো বোঝাতে পারছি না, ঠিক আছে, যতটুকু আমি বুঝি সেভাবে বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা তোমরা বুঝে নিও। চলো নেক্সট কোশ্চেনে যাই। ওকে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a দ্বারা বিভাজ্য কোন মানের জন্য? n এর সব মানের জন্য, n এর জোড় মানের জন্য, n এর বিজোড় না n এর মৌলিক? যদি মাইনাস থাকে বন্ধুরা, x এর পাওয়ার n মাইনাস a এর পাওয়ার n, দেখো পাওয়ার সেম আছে আর মাঝে মাইনাস আছে, মাঝে যদি মাইনাস থাকে তাহলে যে কোনো মানের জন্য, n এর যে কোনো মানের জন্য x মাইনাস a দ্বারা ভাগ করা যাবে। এর আগের অঙ্কেই বললাম তোমাদেরকে আমি, তো যে কোনো মানের জন্য হবে, মানে n এর সব মানের জন্য, n জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, তো অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। n জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর জোড় হলে প্লাস দিয়ে ভাগ করা যায়, বিজোড় হলে প্লাস মাইনাস দুটো দিয়েই ভাগ করা যায়, মানে মাইনাস দুটোতেই থাকবে, x মাইনাস a দিয়ে ভাগ করা যাবে, জোড় হোক বা বিজোড়,
ওকে, সব মানের জন্য অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে, বলা আছে পরপর 8টি সংখ্যার গুণফল নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো পরপর 8টি সংখ্যার গুণফল মানে 1 থেকে 8 অবধি যদি তুমি গুণ করো সেটা হবে 8 ফ্যাক্টরিয়াল, আর 8 ফ্যাক্টরিয়ালকে 8 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা যায়, 7 ফ্যাক্টরিয়াল দিয়ে, 6 মানে এর নিচে যতগুলো আছে সব দিয়ে ভাগ করা যাবে, তাই না? এর নিচে যত আছে, কারণ এর মধ্যে কি আছে, 8 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 8 অবধি গুণ, আর 4 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 4। তো 1 থেকে 8 প্রথম 1 থেকে 4 বাদ যাবে মানে কাটাকাটি করা যাবে, বুঝতে পারছো? 1 থেকে 4 যদি হয় তাহলে কাটাকাটি করা যাবে, 1 × 2 × 3 × 4, এটা তো আছে উপরে আর নিচে তো আছে 1 × 3 × 4, তো এটার সঙ্গে এটা কাটা যাচ্ছে। তেমনি 6 ফ্যাক্টরিয়ালে 1 থেকে 6 অবধি, উপরে 8 ফ্যাক্টরিয়ালে 1 থেকে 6 তো রয়েছে, 7ও রয়েছে, মানে বলার বক্তব্য 8 ফ্যাক্টরিয়ালকে 8 ফ্যাক্টরিয়াল প্লাস তার নিচে যত ফ্যাক্টরিয়াল আছে সব দিয়ে কাটা যায়, তার মানে এর অ্যান্সার হবে এদের সব কটি 4, 6, 7, 8, এমনকি 2, 3, 5 এই সব দিয়েই কাটা যায়। ওকে, তো এই ধরনের অঙ্ক যদি শিখতে চাও বন্ধুরা, শেখার ক্ষেত্রে কি হবে, তোমরা যদি শিখতে চাও তাহলে আমার একটা কোর্স রয়েছে যেটা 6 মাসের কোর্স, যে কোর্সে তুমি অনায়াসে অঙ্ক শিখতে পারবে, যেখানে অঙ্কের খুঁটিনাটি তোমাদেরকে করানো হয়। এটা নতুন ব্যাচ শুরু হয়েছে, তো কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমেন্স দুটোই কভার হবে, 0 থেকে অ্যাডভান্স, ঠিক আছে, A to Z তোমরা সিলেবাস কভার হয়ে যাবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকছে। এটা 6 মাসের কোর্স, 299 টাকা কোর্স ফি, যেটা দিয়ে তুমি 6 মাসে অঙ্ক শিখতে পারবে আমার কাছে। আর 199 টাকা দিয়ে তুমি পুরো কোর্স পারচেস করতে পারো। এগুলো লাইভ ক্লাসটা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, লাইভ ক্লাস হবে না, পাটিগণিত, পরিমিতি, বীজগণিত সমস্ত কিছু পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেয়ে যাবে, সমস্ত চ্যাপ্টার অনুযায়ী কিন্তু সাজেশন দেওয়া হয় এবং চ্যাপ্টার অনুযায়ী ক্লাসও তোমরা পাবে। তো ডাউট ক্লিয়ার হয়ে যায়, প্রত্যেকটি ক্লাসের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছ, সমস্ত টাইপ কভার করানো হয়েছে এই কোর্সে 199 টাকা দিয়ে। তো তোমরা পারচেস করতে পারো যদি WBB এবং KPর জন্য প্রিপারেশন নিচ্ছ। আর যদি অঙ্ক শিখতে চাইছো 6 মাস ধরে, তো অঙ্ক শিখতে পারো আমার কাছে, জাস্ট এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও বা ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। পারলে একটু লাইক এবং শেয়ার করে দিও।